দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার সহপাঠীকে আদালতে পেশ করা হলো। মেডিকেল পরীক্ষার পর থানা থেকে তাকে নিয়ে যাওয়া হয় আদালতে। দুর্গাপুর কাণ্ডের পর থেকে একেবারে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সহপাঠীকে। যেখানে যেখানে বয়ানে অসঙ্গতি রয়েছে, যে কারণে পুলিশ মনে করছে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন, তাই কি হেফাজতে চাইছে পুলিশ? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। জানাবে পার্থ। একেবারেই দেখে, এবং সেই জন্য কিন্তু গতকালকে পুলিশ জানাচ্ছে বেশ কিছু তথ্যপ্রমাণ যখন তাদের হাতে আসে, নির্যাতিতার বয়ান তাদের কাছে আসে, এবং সেক্ষেত্রে সেই তথ্যপ্রমাণের ভিত্তি করেই ওয়াসেফ আলী, যিনি হচ্ছেন MBBS এর পড়ুয়া, 23 বছর বয়সী, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং তাকেও কিন্তু যে গ্রেপ্তার করা হয়েছে, মূল যে মামলা ছিল অর্থাৎ এই যে গণধর্ষণের মামলা, যার ধারা হচ্ছে 70 সাবসেকশন 1 অর্থাৎ গণধর্ষণ, 3 সাবসেকশন 5 অর্থাৎ যৌথভাবে কোনো অপরাধ সংগঠিত করা, এবং এই দুটি ধারা এর পরবর্তীকালে আরও কয়েকটি ধারা অ্যাড করা হয়েছে। সেই ধারাতেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং অর্থাৎ এই গণধর্ষণের যে ঘটনা সামনে এসেছে, সেই ঘটনায় তুমি জানো আগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তীকালে নির্যাতিতার সঙ্গীকে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 6। আজকে আদালতে তাকে পেশ করা হয়েছে দুর্গাপুর মহকুমা আদালতে। দুপুর 2টোর পর শুনানি শুরু হবে। আমার সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী মনোজ বন্দ্যোপাধ্যায়। মনোজ, যে বিষয়টা পুলিশের বেশ কয়েকটা জায়গায় অসঙ্গতি ছিল, তার বক্তব্য থেকে শুরু করে তার প্রতি সন্দেহ ছিল, ঠিক কোন জায়গায় এই অসঙ্গতি বা কোন জায়গায় খামতি বা কি জন্যই গ্রেপ্তারি? দেখো, পুলিশের প্রথম থেকেই সন্দেহ ছিল, যেমনটা আমরা বলছিলাম, তুমি দেখেছো যে তার বাবা প্রথম থেকে কিন্তু ছেলেটির উপরে একটা সন্দেহ করছিল এবং বলছিল যে তাকেও কিন্তু আন্ডার স্ক্যানারে আনা উচিত, তাকেও তদন্ত করা উচিত। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে তারা কেন কাউকে, ওই ছেলেটি তার কাছে ফোন থাকা সত্ত্বেও কেন কাউকে ডাকলো না? যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় যে পথ চলতি মানুষজন গাড়ি যাতায়াত করছে তাদের কাউকে ডাকলো না। কাছে কিছুটা দূরে গেলেই তাদের যে গেট, সেই গেটে 2জন নিরাপত্তারক্ষী থাকে কলেজ ক্যাম্পাসের মধ্যে, তাদের কেন ডাকলো না? এই বিষয়গুলি কিন্তু ধোঁয়াশা। এই কারণেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এবং তার কথার সাথে যারা অভিযুক্ত তাদের কথা মিলিয়ে দেখা হচ্ছিল। আমরা দেখেছিলাম গতকাল রিকনস্ট্রাকশন যখন হয়, তখনও কিন্তু এই ওয়াসেফ আলীকে কিন্তু ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। দুপক্ষের বয়ান কিন্তু মিলিয়ে দেখা হচ্ছিল পুলিশের তরফ থেকে। এবং এই যে অসঙ্গতিগুলো পেয়েছে তার যে বিষয়গুলি নিয়ে ধোঁয়াশা, এই কারণেই কিন্তু তাকে এই জন্য গ্রেপ্তার করা হয়েছে একেবারে। এবং আমরা দেখেছিলাম যে সিসি ক্যামেরা ফুটেজ, এবং সেই ফুটেজে দেখতে পাওয়া যায় 7:58 নাগাদ সঙ্গীকে নিয়ে বেরোয় ওয়াসেফ। তার পরবর্তীকালে 8:42 দেখা যায় যে সে একা ঢুকে যাচ্ছে আবার ক্যাম্পাসের মধ্যে, 5 মিনিট 6 মিনিট সেখানে থাকছে, এবং 8:48 আবার সেখানে বেরোচ্ছে, আবার সঙ্গীকে নিয়ে 9:29 নাগাদ আবার ক্যাম্পাসে প্রবেশ করছে। কিন্তু মনোজ যে কথা বললো, একেবারে ওই যে জায়গা, সেখানে নিরাপত্তা রক্ষীরা ছিল, কাউকে জানালো কেন, আরও অন্য কাউকে কিছু বললো না কেন, সেই বিষয়ে কিন্তু সন্দেহ ছিলই। এছাড়া এভিডেন্স, তার উপর ভিত্তি করে গ্রেপ্তার। একদমই, ধন্যবাদ তোমায়। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন নির্যাতিতার বাবা। তার দাবি, সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। একই সঙ্গে পুলিশ প্রথমে তদন্তে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগ মানতে চাননি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। না, উই আর নট স্যাটিসফাইড উইথ পশ্চিম বাংলার সরকার। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। ডাক্তার করার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন। সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন। এই পরিস্থিতিতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন নির্যাতিতার বাবা। রাজ্য সরকার ও পুলিশের ওপর সরাসরি অনাস্থা প্রকাশ করলেন। অভিযোগ গ্রহণ করতে পুলিশ শুরুতে টালবাহানা করেছে বলেও বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে। ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন। রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল। ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গেছিলাম। এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। এই পরিস্থিতিতে আর পুলিশি তদন্ত নয়, নির্যাতিতার পরিবারের দাবি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার মনে। পুলিশের তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেননি।
ও আমাকে নিরাপত্তা দিতে চাইছিল, আমি নেইনি। আগে থেকে যদি আমার মেয়েকে ওই নিরাপত্তাটা থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আমি পুলিশ কমিশনকে বারবার করে অনুরোধ করছি, আরও আমার মেয়ে মতো বাংলাতে আরও লক্ষ লক্ষ মেয়ে পাঠ পড়ছে, ওরাকে নিরাপত্তা দেন। মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন নির্যাতিতার বাবা। এর মধ্যে মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যার সঙ্গে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছিল ওই ছাত্রীকে, এই ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ওই সহপাঠী। পুলিশ প্রথমে তাকে আটক করে, তারপর গ্রেফতার। হিন্দোল দে, এবিপি আনন্দ। সোমবার দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে এসেছিলেন ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন, আর মঙ্গলবার নির্যাতিতাকে দেখতে হাসপাতালে এলেন ওড়িশার বিজেপি সাংসদ, ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সহ বিজেপির অন্যান্য প্রতিনিধিরা। নিরাপত্তারক্ষীদের বাধার মুখে তৈরি হলো ধুন্ধুমার কাণ্ড। ममता दीदी का तो रक्त गर्म होना चाहिए था, लेकिन वो इतना केयरलेसली बोलते हैं कि वो रात को क्यों गई। ऐसा इरेस्पॉन्सिबल स्टेटमेंट कोई चीफ मिनिस्टर से आशा किया जा सकता है क्या? দুর্গাপুরের হাসপাতালে নির্যাতিতাকে দেখতে এসে বাধার মুখে পড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন ওড়িশার বিজেপি প্রতিনিধি দল। আইকিউ সিটি হাসপাতালের সামনে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। মঙ্গলবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুর্গাপুরের হাসপাতালে পৌঁছন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। ছিলেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঐশ্বর্য বিসওয়াল, সঙ্গে ছিলেন ওড়িশা বিজেপির অন্যান্য নেতা নেত্রী। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। कुछ महीना पहले आरजी कार हॉस्पिटल में एक लेडी डॉक्टर को मार दिया गया था, रेप करके मार दिया गया। अभी इस लड़की को 4-5 बदमाश उनको रेप करके वो भी मार सकते थे। বিজেপির প্রতিনিধি দল পৌঁছানোর পর গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতাল চত্বর। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনকে ঝাঁঝালো আক্রমণ করেন ওড়িশা বিজেপির প্রতিনিধিরা। যে নিরাপত্তারক্ষী আজকে দাঁড়িয়ে আছে, যদি দুদিন আগে দাঁড়াতো তাহলে এখানে একটা মেয়ের বলাৎকার হতো না। খোদ মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন মেয়েরা রাত্রিবেলা বেরোবেন না, তা মানে কি মেয়ে রাত্রিবেলা বেরোনোটা অনুচিত, তা মানে ধর্ষণ করাটা উচিত, এটা উনার বার্তা। শেষমেশ ওড়িশা বিজেপির 10 জন প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হয় হাসপাতালের তরফে। উনি এসছেন কেন? ওনার বালেশ্বরে যখন যে নিদারুণ ঘটনা ঘটেছিল তখন তিনি কোথায় ছিলেন? বলেননি যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই? রাজনৈতিক কারণে বিজেপি এখন ওই জায়গা থেকে এখানে লোক পাঠাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার সঙ্গে কথা বলেন ওড়িশার বিজেপি প্রতিনিধিরা, কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গেও। হিন্দোল দে, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।